আহমেদাবাদে নরেন্দ্র মোদী তিনি পৌঁছে গেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘটনাস্থল ঘুরে দেখবেন, সিভিল হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গেও কথা বলবেন। বিমান দুর্ঘটনাস্থলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এলাকা ঘুরে দেখবেন এবং সিভিল হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করবেন। দুর্ঘটনাস্থলের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বিমান বিপর্যয়। এবার আহমেদাবাদে নরেন্দ্র মোদী তিনি দুর্ঘটনাস্থল ঘুরে দেখবেন আজকে সকালে। সিভিল হাসপাতালে গিয়ে যারা আহত, যারা চিকিৎসাধীন, তাদের সঙ্গে কথা বলবেন। ভয়াবহ এই বিমান দুর্ঘটনায় এখনো পর্যন্ত 265 জনের মৃত্যু হয়েছে এবং আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই পৌঁছে গেছেন আহমেদাবাদে। তিনি ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। গতকাল আমরা দেখেছিলাম গ্রাউন্ড জিরোয় পৌঁছে গিয়েছিলেন অমিত শাহ এবং তিনিও এলাকা ঘুরে দেখেন এবং আজ সেই এলাকা ঘুরে দেখবেন প্রধানমন্ত্রী। ভারতের ইতিহাসে বড় দুর্ঘটনা এবং এই ঘটনাস্থলে আজ এই মুহূর্তে পৌঁছচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিমান দুর্ঘটনাস্থলে। কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী। রাজীব, প্রধানমন্ত্রী পৌঁছে গেছেন আহমেদাবাদে, ঘটনাস্থলে পৌঁছতে আর কত দেরি? দেখো, ঘটনাস্থলে পৌঁছতে আর মিনিট 10-15 লাগবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এয়ারপোর্টে নেমেছেন এবং আমরা জানি যে গতকাল যে ঘটনা ঘটেছে সে ঘটনা এর আগে ভারতে এত ভয়াবহ মর্মান্তিক ঘটনা কখনো ঘটেনি। 265 জনের মৃত্যু হয়েছে। তাদের মৃতদেহগুলি এখনো পর্যন্ত হাসপাতালে রাখা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি গতকাল রাতেই পৌঁছেছিলেন ঘটনাস্থলে এবং হাসপাতালে গিয়েছিলেন। সেই ঘটনাস্থলে আমরাও রয়েছি এবং সেই মেঘানীনগর, যেখানে চিকিৎসকদের স্টাফ কোয়ার্টার, যেটি চিকিৎসকদের যে আবাস, তাদের থাকবার জন্য যে ঘর রয়েছে, সেইখানে বিমানটি গিয়ে ভেঙে পড়েছে এবং তার ফলে সেখানেও বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে, চিকিৎসকদের মৃত্যু হয়েছে। এত বড় ভয়াবহ ঘটনার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তার নিজের রাজ্য তড়িঘড়ি আসছেন এবং তিনি এই মুহূর্তে বিমানবন্দরে নেমেছেন এবং মেঘানীনগরে তিনি পৌঁছবেন। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে সিভিল হসপিটাল যেখানে মৃতদেহগুলি রাখা রয়েছে, তাদের পরিজনরা রয়েছে, সেখানেও কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌঁছবেন এবং আর কিছুক্ষণ পরে তিনি পৌঁছবেন। তার ফলে যেহেতু প্রধানমন্ত্রী আসছেন তাই আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তবে তোমাকে জানিয়ে রাখি যে এই মেঘানীনগর এলাকা এবং আশেপাশের এলাকায় যেখানে এই ঘটনা ঘটেছে সেখানে কিন্তু এখনো পর্যন্ত আতঙ্কের ছবি খুব স্পষ্ট হচ্ছে। মানুষ এখনো পর্যন্ত মেনে নিতে পারছেন না, বিশ্বাস করতে পারছেন না যে এত বড় ঘটনা ঘটে গিয়েছে গতকাল। রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো। মেঘানীনগর এলাকা দুর্ঘটনাস্থল যা পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল আমরা দেখেছি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি গিয়েছিলেন, অমিত শাহ ঘুরে দেখেন, গ্রাউন্ড জিরোয় তিনি গিয়েছিলেন এবং এরপর আজ সকালবেলায় প্রধানমন্ত্রী পৌঁছে গেছেন আহমেদাবাদে। আর কিছুক্ষণের অপেক্ষা। নিরাপত্তা জোরদার করা হয়েছে এলাকায়, আঁটোসাঁটো নিরাপত্তা। আমরা জানি প্রধানমন্ত্রী আজ পৌঁছেছেন আহমেদাবাদে এবং সেখানে পৌঁছেই তিনি এখন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। সিভিল হাসপাতালেও যাবেন তিনি। একদিকে যেমন আহতদের সঙ্গে কথা বলবেন, পাশাপাশি আমরা জানি সেখানেই রয়েছে সেই দেহগুলি, ঝলসানো পোড়া মৃতদেহ, যেখানে পরিজনরা অপেক্ষা করছেন দেহ পাওয়ার। সেই সঙ্গে আজকে সেখানে ডিএনএ পরীক্ষাও হবে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজ প্রধানমন্ত্রী ঘটনাস্থলের উদ্দেশ্যে ইতিমধ্যে রওনা হয়ে গেছেন, পরিদর্শন করবেন এলাকা। গ্রাউন্ড জিরো থেকে কি দেখালেন আমাদের প্রতিনিধি, এবার দেখাবো আপনাদের। আহমেদাবাদের মেঘানীনগর, যেখানে গতকাল দুপুরে ভয়ানক সেই ঘটনা ঘটে গিয়েছে, এখনও পর্যন্ত 265 জনের মৃতদেহ যেখানে উদ্ধার করা হয়েছে, সেই মেঘানীনগরে আমি দাঁড়িয়ে রয়েছি এবং মেঘানীনগরের এখানে পুলিশ ব্যারিকেড করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার সম্ভাবনা রয়েছেন। আজ সকাল থেকেই এখানে একেবারে ভিড়, সাধারণ মানুষ জমাচ্ছেন এবং সাধারণ মানুষকে হটিয়ে উদ্ধার কার্য গতকাল রাতেই একেবারে সম্পন্ন হয়েছে এবং সেখান থেকে বহু মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আমরা জানি যে এয়ার ইন্ডিয়ার বোয়িং 787 যে বিমান, সেই লন্ডনগামী বিমান একেবারে দুপুর 1:38 যখন আন্তর্জাতিক বিমানবন্দর সর্দার বল্লভভাই পটেল বিমানবন্দর থেকে যখন শুরু করে উড়ান ভরে, যখন আকাশে ওড়ে, তারপরেই দুর্ঘটনা ঘটে এবং 30 সেকেন্ডের মধ্যে দুর্ঘটনা ঘটে যায় এবং
সেই ঘটনার রেশ কত ভয়ঙ্কর হতে পারে সেখানে দেখা যাচ্ছে যে একেবারে হাসপাতালে লাশের পাহাড় জমেছে। আর এই মেঘানীনগরে এখনও পর্যন্ত উদ্ধার কার্য চলছে। সেখানে একটি মেডিকেল কলেজ, সেই মেডিকেল কলেজের ক্যান্টিনে এসে বিমান গিরে পড়েছিল এবং তার ফলে সেখানেও বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। অন্তত 5 জন মেডিকেল পড়ুয়ার মৃত্যু হয়েছে, ডাক্তারি ছাত্রীর পাশাপাশি অন্তত 60 জন গুরুতর জখম। আর এই ঘটনার পর এই মেঘানীনগর এলাকাটিকে ঘিরে ফেলেছে, কার্যত ঘিরে রেখেছে গুজরাট পুলিশ। এবং এই এলাকায় ভিভিআইপিরা আসছেন এবং পরিদর্শন করবার জন্য, তদন্তের জন্য। আর সেই কারণেই এই মেঘানীনগরে যেখানে দুর্ঘটনাটি ঘটেছে সেখান থেকে কার্যত গুজরাট পুলিশ তারা কর্ডন করে রেখেছে এবং এই এলাকায় সাধারণ মানুষের যে চলাচল, সাধারণ মানুষের গতিবিধি, সেগুলিকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এবং এত বড় দুর্ঘটনা কেন ঘটেছে তা তদন্ত করে দেখার প্রক্রিয়া কিন্তু এবার শুরু হচ্ছে। আহমেদাবাদ থেকে ভিডিও জার্নালিস্ট শুভাশিস দাসের সঙ্গে রাজীব চক্রবর্তী, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।